নমস্কার বন্ধুরা, প্রত্যেককে শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা আরপিএইচ বেঙ্গলি ব্লগের তরফ থেকে। তার সঙ্গে শুভেচ্ছা জানাই শুভ রামনবমীর, যেটা পালিত হয় পুরো ভারতবর্ষ জুড়ে। প্রত্যেক বছর রামনবমী যেরকম পালিত হয় রামপুরহাটে, এই বছরও ঠিক সেরকম ভাবে রামনবমী খুব ধুমধাম করে পালিত হয়েছিল। এবং আমরা মানে আমি আর কৃষু রামনবমীর আগের দিনই বেরিয়ে পড়েছিলাম রামনবমীর প্রস্তুতি দেখার জন্য। রামপুরহাটের তিনটে ব্যস্ততম রাস্তা ব্যাঙ্ক রোড, পাঁচমাথা এবং কামারপট্টি, এই পুরো রাস্তাগুলো ভরে উঠেছিল পুরো গেরুয়া পতাকায়। প্রত্যেকটা দোকানের বাইরে ঝোলানো ছিল কমলা রঙের পতাকা। আর একদিকে জোর কদমে চলছিল প্যান্ডেল তৈরি ও মাইক বাঁধার কাজ, এবং প্রত্যেকটা ক্লাবে চলছিল প্যান্ডেল তৈরির কাজ। অবশেষে এলো প্রত্যেক সনাতন ধর্মের প্রত্যেক হিন্দুদের সেই অপেক্ষার শেষ সময়, মানে রামনবমীর দিন। তখন ঘড়িতে বাজছিল সকাল 10টা। আমি স্নান করে নিয়ে রেডি হলাম রামনবমীর জন্য। देखा आपने लापरवाही का नतीजा है। আমি বেরিয়ে গেলাম কিছুর সাথে আমার বাড়ি থেকে। তারপর আরও বন্ধুদের সাথে আমার দেখা হলো এবং প্রত্যেকের মুখে একটাই আওয়াজ, জয় শ্রীরাম। তো গাইস, এই হচ্ছে আমার বন্ধুগণ হাতে তলোয়ার নিয়ে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম গাইস। আর গাইস একটা কথা বলি, এইবার রামনবমীতে যেটা কোনো বছর দেখিনি, মানে আমি দেখিনি কোনো বছর এতটাও এই জিনিসটা জনপ্রিয় হয়েছিল রামনবমীতে এবার, যে আর গাইজ এইবার প্রত্যেকের হাতে অস্ত্র কিন্তু ছিল, কিন্তু কোনো রকম মারপিট, কোনো রকম ঝামেলা কিন্তু হয়নি। এটা একটা আনন্দের ব্যাপার। সব কিছু শান্তি শৃঙ্খলা মেনেই কিন্তু হয়েছে। অনেক যারা পুলিশ আছেন, পুলিশ অফিসাররা, ওনারাও খুব সহযোগিতা করেছিলেন আমাদেরকে রামনবমী খুব সুন্দরভাবে পালন করার জন্য। তো এইভাবে আমাদের রামনবমী খুব আনন্দে, খুব ধুমধামভাবে কেটেছে। তো চলুন গাইজ, আপনারা এবার রামনবমীর কিছু ক্লিপ উপভোগ করুন, যেগুলো আমরা আমাদের ক্যামেরায় বন্দি করতে পেরেছি। তো চলুন গাইজ, এবার দেখে নেওয়া যাক শ্রী রামচন্দ্রের মিছিলকে কেন্দ্র করে কতটা জনজোয়ার রামপুরহাটের রাজপথে উপচে পড়েছিল। তো চলুন গাইজ, এবার আমরা দেখে নিই আমাদের রামপুরহাটের বিভিন্ন ক্লাবের তৈরি সুন্দর সুন্দর রামের মূর্তি।
चौखट पे चल के आज चारों धाम आए हैं। बजाओ ढोल स्वागत में, मेरे घर राम आए हैं। कथा शबरी की जैसे जुड़ गई मेरी कहानी से। न रोको आज धोने दो चरण आँखों के पानी से। बहुत खुश हैं मेरे आंसू के प्रभु के काम आए हैं। बजाओ ढोल स्वागत में, मेरे घर राम आए हैं। তো গাইজ এইভাবেই আমাদের 2024-এর রামনবমীটা দেখতে দেখতেই শেষ হয়ে গেল। আবার এক বছরের অপেক্ষা, 2025 আবার আসছে, আবার সবাই তৈরি হব এরকমভাবেই। তো যদি বেঁচে থাকি আপনাদের আশায় এবং আপনাদের আশীর্বাদে, যদি এই চ্যানেল বেঁচে থাকে আমাদের আরপিএইচ বেঙ্গল ব্লগ, তো আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসবো।